আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ তৈরি করে দেখাবো 1.5 পাউন্ড কেকের বেস। আর আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদের এই কেকটি ডেকোরেশন করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটি চালনিতে দিয়ে দিব হাফ কাপ এবং 1/4 কাপ ময়দা। এরপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ এবং সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ বেকিং পাউডার এবং হাফ টেবিল চামচ বেকিং সোডা, 1 চিমটি লবণ। এরপর শুকনো উপকরণগুলো ভালোভাবে চালনি দিয়ে চেলে নিব। এবার একসাথে মিশিয়ে শুকনো উপকরণগুলো একপাশে রেখে দিব। এদিকে রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম একটি শুকনো বাটিতে নিয়ে নিব। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। তারপর দিয়ে দিলাম হাফ কাপ এবং 1/4 কাপ চিনি। এবার একটি ইলেকট্রিক বিটার নিয়ে লো স্পিডে বিট করব 2 মিনিট। এরই মাঝে দেখা যাবে চিনিগুলো বাটির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। একটি স্প্যাচুলা দিয়ে আবারও চিনিগুলো মাঝখানে নিয়ে আসতে হবে এবং আবারও ভালোভাবে বিট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো চিনি যেন আস্ত না থাকে। এরই মাঝে আমার 2 মিনিট বিট করা হয়ে গেছে। 2 মিনিট বিট করা হয়ে গেলে মিডিয়াম স্পিডে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমার সম্পূর্ণ চিনি গলে যাচ্ছে এবং ডিমের ফোম পারফেক্টভাবে তৈরি হচ্ছে। বিট করা হয়ে গেলে সাথেই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। আপনারা যারা এই রেসিপিটি ট্রাই করবেন অবশ্যই কমেন্টে জানাবেন। তেল দেওয়ার পর লো স্পিডে বিট করে নিয়েছি 10 থেকে 15 সেকেন্ডের মতো। বিটারের একটি কাঁটা দিয়ে চেলে রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিব আর আলতো হাতে মাখিয়ে নিব। শুকনো উপকরণগুলো কখনোই একবারে দিবেন না, তাহলে ডিমের ফর্মটি নষ্ট হয়ে যাবে। ধাপে ধাপে শুকনো উপকরণগুলো দিয়ে আলতোভাবে মেখে নিতে হবে। ডিমের সাইজ যদি ছোট হয়ে থাকে তাহলে এই পর্যায়ে আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। এবার 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স, 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে আলতো হাতে আবারও মেখে নিতে হবে। এই পার্টগুলো খুবই ইম্পর্টেন্ট, ধীরে ধীরে সাবধানে মেখে নিতে হবে। সব পাশ থেকে উল্টাপাল্টা করে মাখানো যাবে না। এবার একটি মোল্ডে কাগজ নিয়ে ভালোভাবে তেল ব্রাশ করে দিব। এবার মোল্ডে ব্যাটারটি ঢেলে দিব এবং একটি কাঠি নিয়ে এভাবে ওপর নিচ করে ঘুরিয়ে দিব যাতে কোথাও কোনো ফাঁক না থাকে। কেকটি আমি চুলায় বেক করে নিচ্ছি, আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন। 20 মিনিট পর এভাবে একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কেকটি ভালোভাবে হয়েছে কিনা। এবার কেকটি ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করে নিতে হবে। এই তো আমার কেকটি রেডি হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটি কতটা সফট হয়েছে। আমার ভিডিওটি ফলো করে আপনারা কেক তৈরি করলে আপনাদের কেকও এরকম পারফেক্ট হবে। আশা করি আমার ছোটোখাটো টিপসগুলো ফলো করলে আপনারা বাসাতেই চুলায় ওভেন ছাড়া এরকম পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।